কেনিয়ায় ক্রমশই জোরালো হচ্ছে সরকার পতন আন্দোলন। বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে সংগ্রাম করে যাচ্ছে দেশটির জনগণ। এতে নেতৃত্ব দিচ্ছে তরুণরা। আর এই নিয়ে সোমবার বড় ধরনের সহিংসতা ছড়ায় দেশটির রাজধানী নাইরোবি সহ বিভিন্ন স্থানে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ ছড়িয়ে পড়লে একই দিনে প্রাণহানি হয় অন্তত 11 জনের, আহত অনেকে। ৩৫ বছর আগে দেশটির জনগণ পতন ঘটিয়েছিল স্বৈরশাসক তৎকালীন প্রেসিডেন্ট ড্যানিয়েল আরাপ মোইকে। ১৯৯০ সালের ৭ জুলাইকে তাই প্রতি বছর উদযাপন করে গণতন্ত্রকামী জনতা। এবারও তার ব্যতিক্রম হয়নি। সোমবার মিছিল করতে চাইলে বাধা দেয় বর্তমান প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর প্রশাসন। এতে ছড়িয়ে পড়ে সহিংসতা। বিরোধীদের উপর সরকারের দমনপীড়ন, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন, দুর্নীতি ও অনিয়ম, বেকারত্বের কারণে প্রেসিডেন্ট রুটোর পদত্যাগের চূড়ান্ত দাবিতে এখন মাঠে হাজারো বিক্ষোভকারীরা। এই বিক্ষোভ শুরু হয় গত বছরের জুনে। এরপর থেকে এখন পর্যন্ত নানা সময়ে বিক্ষোভ সহিংসতায় প্রাণ গেছে অন্তত ৮০ জনের। স্বৈরাচার পতন দিবস হিসেবে ৭ জুলাইকে কেনিয়ার ঐতিহাসিক সাবা দিবস বলা হয়। সাবা মানে ৭-৭। দিনটিতে এবার তরুণদের নেতৃত্বে রাস্তায় নামে হাজারো মানুষ। সোমবার বিক্ষোভ ঠেকাতে বন্ধ করে দেয়া হয় নাইরোবির প্রধান সড়ক, পার্লামেন্ট চত্বর ও রাষ্ট্রপতি ভবনের চারপাশ। দিনটি ছিল ভয় ও আতঙ্কের। পুলিশ জানিয়েছে তাদের ৫১ কর্মকর্তা ও সদস্য আহত হয়েছেন। এ আন্দোলনে ঘি ঢেলেছে সরকার বিরোধী ব্লগার ও শিক্ষক অ্যালবার্ট ওজোংওয়ানের মৃত্যু, যাকে পুলিশ ধরে নিয়ে যায়। পরে তাদের হেফাজতেই মৃত্যু হলে ক্ষোভ ছড়ায় তরুণসহ সবার মাঝে। সরকার বিরোধী এ বিক্ষোভের নেতৃত্বে সরাসরি নেই কোনো রাজনৈতিক দল, বরং নেতৃত্ব দিচ্ছে তরুণরা। তারা সংগঠিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে কেউ কেউ বলছে এটি এক ধরনের ডিজিটাল বিপ্লব, কেউ বলছে গণতন্ত্রের নতুন রূপ। ১৯৯০ সালে সাবা আন্দোলনের নেতা রাইলা ওডিঙ্গা অভিযোগ করেন, জনগণকে দমাতে পুলিশ বাহিনীকে ব্যবহার করছে সরকার। এ সময় পুলিশের সংস্কার ও জাতীয় সংলাপের আহ্বান জানান তিনি। ওডিঙ্গা নিজেও বর্তমান সরকারের জোটসঙ্গী। আমি দেশটিকে জরুরিভাবে পুলিশ সংস্কারের এজেন্ডায় ফিরে আসার প্রস্তাব দিচ্ছি। প্রেসিডেন্ট রুটো ক্ষমতায় আসেন ২০২২ সালে। সে সময় তিনি প্রধান বিরোধী নেতা ওডিঙ্গার সাথে জোট গড়েন। দেশটিতে জাতীয় নির্বাচন হবে ২০২৭ সালে। তবে রুটোর সামনে এখন পর্যন্ত কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। মারফুয়াতুন রুচি, স্টার নিউজ।